নাশকতার পরিকল্পনার ছাপ স্পষ্ট হলেও আজ পায়নি দিল্লি পুলিশ। একাধিক প্রশ্ন, রাজধানীতে এত বিস্ফোরক কিভাবে ঢুকলো? ঘটনাস্থলে যান অমিত শাহ, তিনি সেই ছোট স্টেশনের কাছে বিস্ফোরক। এই যে ব্লাস্ট হলো, এই যে ব্লাস্ট হলো, মানে তীর চিহ্ন, মানে ওই যে ওর লোকটার মুখের যে এক্সপ্রেশনটা চেঞ্জ হয়ে গেল যখন ব্লাস্ট ধুম করে ব্লাস্ট। এই হামলায় রক্তাক্ত রাজধানী। এখন আজকে খুব ইম্পর্টেন্ট একটা খবর না, ওই জন্য দেখার হাত পায়ের উড়ে উড়ে অন্যদিকে পড়েছে। ওরাই তো গন্ডগোলটা লাগাচ্ছে না টিভিতে দেখাটা। দীঘা উড়িষ্যার সীমানায় নাকা চেকিং করছে। ইলেকশন চলছে না বিহারে, ওইখানে বন্ধ করে দিচ্ছে, সীমান্ত মানে বর্ডার এলাকাগুলো বন্ধ করে দিচ্ছে। আগুন জ্বলছে। ওই যে হ্যাঁ, ওইখানে আগুন জ্বলছে। এনএসজি কমান্ডো, ন্যাশনাল সিকিউরিটি গার্ড। বাক্সভর্তি মনে হয় বিস্ফোরক নিয়ে এসেছিল, দাও দাও করে আগুন জ্বলছে। সঙ্গে একটু কথা বলি। সিসিটিভি ফুটেজ দেখাচ্ছে, ওই সময় ব্লাস্টের সময় সিসিটিভি ফুটেজ দেখাচ্ছে। এরকম হয়ে গেল, তাই না? জঙ্গিরা নজর করছে, ভারতবর্ষের ক্যাওয়াজ চলছে। দিল্লির অবস্থা কি হচ্ছে হলে আর সতীশ পাতি হলে যা হয়, আমার ফোন দাও আর লাইট বন্ধ। অপারেশন সিঁদুর করতে হবে, হবে না হলে এইগুলি সাহেস্তা হবে না। আজকের কাগজেও কিছুটা হিন্স দিয়েছে, পাকিস্তান উঠে পড়ে লেগেছে, চীনা উঠে পড়ে লেগেছে, আমেরিকা ভারতকে সাহেস্তা করবে। মোদি এক ট্রাম্পকে বন্ধুত্ব করে একেবারে ভুল তো ভুল, চূড়ান্ত ভুল। 8 জন মারা গেছে। আর ওরা কি বল, তখন তুমি কি বলছিলে, কি কিসে করে বারুদ নিয়ে এসছে, কি বলছিলে তুমি? ওই মনে হয় বাক্স ভর্তি করে, ওই মনে হয় বারুদ ভর্তি করা। তাহলে বাস্ট হবে কি, মোমের বারুদ গুলো ওইরকম